এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিনাল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম ফাইজুনা বিস-সিদকি ওয়াস-সাফা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজানুস সাহারিতে। আশা করি সকলে ভালো আছেন এবং আছেন আমাদের সাথে। আজ আমরা আলোচনা করব দোয়ার ফজিলত নিয়ে। আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া সম্পর্কে শুনবো আজকে। কোরআন এবং হাদিসের মধ্যে দোয়া সম্পর্কে কি বলা আছে, ফজিলত মর্যাদা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের কাছে একবার সাহাবা আরজ করলেন, হালিল্লাহু বাঈদুম মিন্না ফানুনাদিহি ওয়া কারিবুন মিন্না ফানুনাজিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তো প্রার্থনা করব, দোয়া করব। এই সাহাবা ইকরাম সবাই এই বাক্যের দ্বারা বোঝা যায় যে সবাই দোয়া করার জন্য উদ্গ্রীব থাকতেন। তা যদি আল্লাহ রাব্বুল আমাদের থেকে বহু দূরে হন তাহলে তো অবশ্যই একটু উচ্চ শব্দে ডাকতে হবে, দোয়া করতে হবে খুব বড় আওয়াজে, নুনাদিহি নেদা। আর যদি খুব কাছাকাছি থাকেন তাহলে নুনাজিহি খুব ফিসফিস শব্দে বললেও আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে যাবেন। তো তখন ওই আয়াত নাজিল হলো, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমি তাদের কাছে না দূরে সেই বিষয়ে জানবার জন্য লোকেরা আপনার কাছে জিজ্ঞাসা করছে, আপনি তাদের এই জবাবটা বলে দেন, ফাইন্নী কারিব, আমি বান্দাগণের নিকটবর্তী বিল ইলমি ওয়াল কুদরাতে, ইলম এবং কুদরত দেখার শোনার সকল বিবেচনায় আমি বান্দার এই যে অনেক নিকটে অবস্থান করি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তো আলহামদুলিল্লাহ তখন অনেক সময় ইসলাম প্রশস্ত জিনিস, একটু উচ্চ শব্দে দোয়া করা, যাতে দোয়ার বাক্যগুলি দূরের মানুষ যারা শ্রোতা তারাও যদি ওই বাক্যগুলা ওর মর্মগুলি অবগত হতে পারেন তাহলে কিন্তু তাদের দিলের মধ্যে পরিবর্তন আসেন। ওই এই বিষয়টা সম্পর্কে দোয়াকারী বলেছেন, আমি তো ওই ব্যাধিতে আক্রান্ত আছি আল্লাহ। তখন ওর মর্ম না বুঝলে তো হবে না, সেই জন্যে দোয়ার বাক্যগুলি যাতে শুনতে পারে শ্রোতাগণের সংখ্যা অনুপাতে। আলহামদুলিল্লাহ যদি এত বেশি পরিমাণে শ্রোতামণ্ডলী থাকেন যে সেখানে যান্ত্রিক এই যুগের মানুষদের, দূরের লোকদের শোনাবার জন্য তো এখন আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা হয়েছে, তাহলে যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা যাবে। উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন, এই যে দোয়া করা, দাঈ দোয়াকারী, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করছেন বান্দাদের মধ্যে দোয়াকারী থাকুক। এই তো কোরআনুল কারীম থেকে একখানা দলিল আলহামদুলিল্লাহ আমরা উত্থাপন করলাম। কোরআন শরীফের ওই ৩০তম পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন যে ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাইজা ফারাগতা, হে নবী আমার, আপনি যখন আপনার উপরে ফরজকৃত এই সলাতের মধ্যে নির্ধারিত ইবাদতগুলি যখন বাস্তবায়ন সুসম্পন্ন করলেন, তাই এখন ফাইজা ফারাগতা ফানসব, এখন নিজেকে ক্লান্ত করুন, দোয়া করতে করতে ক্লান্ত করুন। নুসুব, নুসুব বলে ক্লান্তি, এমন বেশি পরিমাণে দোয়া মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমাদের বাংলাদেশের মানুষ যারা আমরা তো আর আরবি ভাষায় অতটা দোয়া তো আর করতে পারি না আরবি ভাষায়। তো আমরা আমাদের যখন আরবির যে দোয়াগুলা জানি সেগুলির মধ্যে গভীর মর্ম আছে, সেইগুলি যথাসম্ভব আগে পাঠ করতে হবে। অনুরূপভাবে বাবা আদম আলাইহিস সালামের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, হযরতে কাবাঘর বানিয়ে ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর দুইজন আল্লাহর আকাশের দিকে তাকাইয়ে আল্লাহু আকবার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে দোয়াটা করে চিৎকার করে কাঁদাকাটি করছিলেন, তো এইটা করলাম কিন্তু কবুল হলো না, তাইলে তো পণ্ডশ্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ও আল্লাহর রাসূলের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আল্লাহ ও আল্লাহর রাসূলের মহাপ্রিয় দোয়া যেটা, এগুলি যেগুলি কোরআন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এগুলি তো আল্লাহ আমাদিগকে শিক্ষা দিয়েছেন। অনুরূপভাবে রব্বি আন্নি মাসানিয়া দুররু আনতা, হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া, রব্বি আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন, এই যে দোয়াটা হযরত মুসা পয়গম্বর যে দোয়া করলেন ওই মিশরের থেকে যখন তিনি আল্লাহর নির্দেশে চলে গেলেন এবং সিরিয়ার মধ্যে হযরত শুআয়ব পয়গম্বরের সঙ্গে আল্লাহ ওনাকে পৌঁছে দিবেন, তো অতএব তখন বয়স হয়েছিল একটা নবী হওয়ার পূর্বের যে শিক্ষাগুলি, সেই শিক্ষাগুলি যাতে তিনি প্রাপ্ত হতে পারেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এই যে বলে রব্বির আল্লাহ আপনি আমার প্রতি অনুগ্রহ করুন। এই সব পয়গম্বরগণ বিপদে, হযরতে ইউনুস পয়গম্বর মাছের পেটে গিয়েছিলেন, তখন তো তাকাবারও তো উপায় নাই, কারণ মাছের পেটের মধ্যে অন্যান্য খাদ্য সামগ্রী সেগুলির মধ্যে হজম হওয়ার কাছাকাছি যাওয়া খাদ্য চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে নিজের এইভাবে গৃহীত কৌশল যে সঠিক হয়নি সেইটা উনি আল্লাহর কাছে ব্যক্ত ওই সময়ে করে মাঝে মাঝে মুখের দ্বারা, মাঝে মাঝে কলবের দ্বারা, মাঝে মাঝে ক্রন্দনের মাধ্যমে দোয়া করেছেন। জামিউল আম্বিয়া জামিউল মুরসালিন সমস্ত ফেরেশতাগণ মোনাজাত করে থাকেন, দোয়া করে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মোনাজাতগুলি তায়েফের থেকে যখন রসুল আঘাতপ্রাপ্ত হলেন, তো রসুলুল্লাহ যখন ব্যাক করে আসলেন বাতেনে নাখলাহ, আর ওই জায়গায় খজ্জুর বাগানে তাহাজ্জুদের নামাজে পড়ে তারপরে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে হাত তুলে যে পরিমাণে মোনাজাত করলেন, আর তার মধ্যে যে বাক্যসমূহ দোয়াসমূহ রসুলুল্লাহ করেছেন, প্রত্যেকটা জগৎ পরকালের সমস্ত রহমত লাভের জন্য অনেক গুণ বেশি যথেষ্ট। এই রমজান মাসে দোয়া করার ব্যাপারে দর্শকদেরকে আমরা কি বলতে পারি? ইবাদতে যদি কিছু ঘাটতি থাকেও তথাপিও দোয়া এবং মোনাজাত, এই যে 4 রাকাত নামাজ হয়ে যাওয়ার পরে যখন এই যে তারবিহাতুন বলে, তারাবিহ শব্দটা তো তারবিহাতুন শব্দের বহু বচন, এই একটু দেহকে বিশ্রাম দেওয়া। তাই এখানে হযরতে ওসমানে গনি উনি যখন 12 বছরের শাসন আমল, হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন আমল, ওই সময়ে এই 4 রাকাতের বাদাত তাতেম্মাতে আর 2 রাকাত 2 রাকাত করে তো ওনারা তারাবিগুলো পড়তেন। তো এই 4 রাকাত হয়ে যাওয়ার পরে এখানে যে বিশ্রাম করতেন, তো এই বিশ্রামের ফাঁকে তারা যে মোনাজাতগুলি করেছেন, অতএব আমরা এখানে একটু দোয়া করে নিতে পারলে উত্তম হয়। কারণ আল্লাহর জন্য যে পরিমাণে মোনাজাত আল্লাহর জন্য মানানসই হয়, আমরা তো সেইভাবে সেই শব্দ বাছাই করতে পারি না, সেই মর্ম উদ্ঘাটন করে দাবিও করতে পারি না। তো অতএব সেই হিসেবে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়ার মাধ্যমেই কিন্তু আমাদের কাকুতি মিনতি ক্ষমা মার্জনা এগুলি সব চাইয়ে নিতে হবে। মোনাজাত এবং দোয়া এইগুলি সেলাহুল মুমিনে, হাদিসে আছে যে ইমানদার গণের এইটাই হচ্ছে একটা মস্ত বড় হাতিয়ার এবং অস্ত্র। এই অস্ত্র ঠিকমতো যদি প্রয়োগ করা যায় তাহলে দুশমনদেরকে পরাজিত করে আল্লাহর সাহায্য নিজেদের পক্ষে আনা, এইটা ইমানদার গণের জন্য অনেক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন দোয়া ও মুখল ইবাদা, যে ইবাদতগুলি করা হলো সেই ইবাদতগুলির মগজ এবং সারমর্ম হলো ওই বান্দাটার মধ্যে বিনয় আছে কিনা, সেগুলি প্রকাশ করে ভুল ত্রুটি তো নিশ্চয় হয়েছে, সেগুলি ক্ষমা প্রার্থনা চাইলো কিনা, এবং রহমত বরকত চাইলো কিনা, সালামতি চাইলো কিনা, রিজিক চাইলো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াই ইজা সাআলাকা ইবাদি, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনার নিকটে এইভাবে আমার বান্দা যখন এই সমস্ত বিষয়ে করে, সাআলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় যেতে হবে, এইটা কিন্তু সেই কথাই বলে। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দোয়া নিয়ে আমাদের আজকের সম্মানিত অতিথি করেছেন। দোয়া এটা সালাহুল মুমিন বলা হয়েছে। কি করবেন আপনি? অসহায়। হযরত ইউনুস আলাইহিস সালামের কথা বলেছেন যে তিনি মাছের পেটে, এতটা অসহায় তিনি সেখানে, কিন্তু কি করেছেন? দোয়া করেছেন আল্লাহর দরবারে, এবং এই দোয়ায় তিনি নাজাত পেয়েছেন।
কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআথুন। যদি সেখানে এই দোয়া না করতেন তাহলে তিনি কিয়ামত পর্যন্ত সেখানেই থেকে যেতেন, মাছের পেটে। উদ্ধার হলেন দোয়ার মাধ্যমে। যত বড় অসহায়ত্ব, দোয়া তত বেশি কার্যকর। আসুন পবিত্র মাহে রমাদানে আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। এই প্রত্যাশায় সকলের মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার।